খবরের কাগজটা কি আজকে শেষ হবে? সারাটা জীবন তো এই দেশ বিদেশের খবর পড়েই কাটিয়ে দিলে, অথচ পাশের বাসার ভাবি বলছিল ওনারা নাকি সামনের মাসে সপরিবারে সিঙ্গাপুর যাচ্ছেন। আমাদেরও তো একটা ছুটির দরকার, তাই না? আরে ওরা সিঙ্গাপুর যাচ্ছে কারণ ওদের টাকার কাছে পোকা ধরেছে। খরচ না করলে কমবে না। আর আমাদের কাছে তো টাকাই ধরে না। তাছাড়া এখন ডলারের রেট জানো? এই তো কাগজে লিখেছে বিশ্ব অর্থনীতি এখন আইসিইউতে। ব্রেকিং নিউজ। থাইল্যান্ড সরকার পর্যটকের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। এখন থেকে ব্যাংকক ভ্রমণে মিলবে বিশেষ ছাড় এবং বিশেষ ট্রাভেল প্যাকেজ। যারা শীতকালীন সময়ে ছুটি কাটাতে চান তাদের জন্য এইটাই সেরা সুযোগ। ব্যাংকক মানে ভাবা যায় মাসা, স্ট্রিট ফুড, ওই যে বড় বড় শপিং মল। আমার তো এখনই সুটকেস গুছাতে ইচ্ছে করছে। ইয়ামিন, চলো দুলাভাইয়ের কাছে যাই। আপু শোনো, আমি গুগলে দেখেছি ব্যাংককের আইসক্রিম নাকি বিশ্বের সেরা। আর ওখানে নাকি এমন সব খেলনা পাওয়া যায় যা আমাদের এখানে ভাবাই যায় না। তুমি যদি না করো তাহলে আমি ভাববো তুমি আসলে ব্যাংকক যেতে ভয় পাচ্ছো, কারণ ওখানে সব থাই ভাষায় কথা বলে আর তুমি শুধু বাংলা জানো। দুলা ভাই প্লিজ, আমি ইউটিউবে দেখেছি ব্যাংককে এমন সব কসমেটিক্স পাওয়া যায় যা মাখলে 80 বছরের বুড়িও কিন্তু 18 বছরের মনে হয়। আপার জন্য হলেও চলেন। ওরে বাপরে, তোমরা তো দেখি পুরো ডাকাতের দল। ব্যাংকক যাওয়ার খরচ জানো? আমার পকেটে যে ব্যাংক আছে সেটা কিন্তু ব্যাংককের মতো অত বড় নয়। বিশ্বাস করুন দুলা ভাই, আমাদের কক্সবাজার যাওয়ার খরচে আমরা ব্যাংকক ঘুরে আসতে পারবো। আর আমার এক বন্ধু ওখানে থাকে, ও বলছে আমাদের সব ফ্রিতে ঘুরিয়ে দেখাবে। প্লিজ দুলা ভাই, না করবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে, যাব ব্যাংকক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি এখন ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার মামা, আর সাথে বসে আছেন আমার কিউট সাম্বা। আর ওই যে আমার আব্বু, যিনি এখনো হিসাব করছেন এই ট্যুরে কত টাকা লস হলো। এই ইয়ামিন, ক্যামেরা নামাও। ইমিগ্রেশন পুলিশ ভাববে আমরা কোনো সিক্রেট এজেন্ট। আরে ওকে থামিয়ে লাভ নেই। ও তো বাসায় থাকতে থাকতে নিজেকে বড় ইনফ্লুয়েন্সার ভেবে বসে আছে। দেখ না কিভাবে সানগ্লাসটা পরে পোজ দিচ্ছে, যেন ইমিগ্রেশন করতে আসেনি, কোন সিনেমা শুটিং এ এসেছে। ইয়ামিন, ক্যামেরা পকেটে রাখো বাবা। ওই দেখো, পুলিশ আঙ্কেল আমাদের ডাকছে। ঠিকমতো প্রশ্নের উত্তর দিও, না হলে কিন্তু আমাদের এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দিবে। আর হাত থেকে ব্যাগটা ছাড়বে না একদম, কেমন? আমি একদমই ভয় পাচ্ছি না। আমি তো গিয়ে অফিসারকে বলবো, হ্যালো অফিসার, আমি হলাম সুপার ইয়ামিন। আমি ব্যাংককে যাচ্ছি। সেখানে কি কি ধরনের আইসক্রিম পাওয়া যায় তা নিয়ে ইনভেস্টিগেশন করতে। ইয়ামিন, দেখো তো আমার শার্টের কালারটা ঠিক আছে কিনা। কেমন জানি একটু নার্ভাস লাগছে। এই প্রথম বিদেশ যাচ্ছি তো। হ্যাঁ, সব ঠিক আছে, একদম সাকিব খান লাগতেছে। শোনো, ওই আপুটা যখন আসবে তুমি কি ক্যামেরাটা একটু ওনার দিকে ঘুরিয়ে ধরবে। আমি চাই লোকে জানুক যে ব্যাংকক এয়ার হোস্টেস কত ফ্রেন্ডলি, বিশেষ করে আমার সাথে। মামা, তুমি কি আসলে ভিডিও করতে বলছো নাকি ওনার প্রেমে পড়ার ধান্দা করছো? স্যার, would you like to have chicken sandwich or beef? ও বিউটিফুল। আই মিন চিকেন স্যান্ডউইচ ইজ বিউটিফুল। আপনি যদি সার্ভ করেন তবে শুকনো রুটিও আমার কাছে বিরিয়ানি মনে হবে। ফয়সাল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। উনি আসছেন খাবার দিতে আর তুই পোজ দিচ্ছিস। আপু, ওকে ইগনোর করুন, ও একটু বেশি এক্সাইটেড। বন্ধুরা, এই দেখুন আমার মামার অবস্থা। প্লেনে উঠে উনি ইংরেজিও বলতে
পরিচ্ছন্ন কেন? আমাদের হোটেলটাও তো বেশ চমৎকার। তুমি তো ভালোই চয়েস করেছো। তবে ডলার পেমেন্ট করার সময় তোমার মুখটা এমন কালো হয়ে গিয়েছিল কেন? কালো হবে না? এক রাতের ভাড়া যা কাটলো তাতে দেশে 1 মাসের বাজার হয়ে যেত। তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা একটু পর স্ট্রিট ফুড দেখতে বের হব। আমি তো এখনোই রেডি। আম্মু, আমি কি এই হোটেলের বেল বয়কে একটা ইন্টারভিউ নিতে পারি? না আমিন, আগে যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। মামা চলো আমরা নিচে গিয়ে জিপসি বাইক ভাড়া করার চেষ্টা করি। আমি ব্যাংককটা ঝড়ের গতিতে দেখতে চাই। ওয়াও! জিপসি বাইক পরে হবে, আগে চলো দেখি নিচে কোনো থাই ম্যাসাজ সেন্টার আছে কিনা। আমার পিঠটা বিমানে সিটে বসে বসে জমে গেছে। তোমরা সবাই সেলফিশ। কেউ একবারও বললে না যে আমরা শপিং এর জন্য কখন বের হব। আমি আগে থেকে একটা লিস্ট করে রেখেছি। মামা ওই দেখো, ওখানে কি ওগুলো আস্ত অক্টোপাস পড়ছে? আমি ওটা একটা কামড় দিতে চাই। যদি ওটা আমার মুখে গিয়ে ওর পা দিয়ে আমার গলা জড়ে ধরে, তবে সেটা হবে পৃথিবীর সেরা ফাইট দৃশ্য। খবরদারি আমিন, ওসব অখাদ্য কুখাদ্য মুখে দেবে না। দেখো কত সুন্দর ফল বিক্রি করছে। ড্রাগন ফ্রুট খাও, ম্যাঙ্গো স্টিকি রাইস খাও। ফয়সাল, তুমি তো ইউটিউবে অনেক দেখেছিলে, কোনটা বেশি টেস্ট হবে বলো তো? তবে সাবধান, খুব বেশি ঝাল যেন না হয়। আমাদের পেট কিন্তু থাই পেটের মতো অত শক্ত না। দুলা ভাই, ব্যাংকক এসে যদি ঝাল না খেলেন তাহলে তো জীবনটাই বৃথা। ওয়াও মামা, দেখো মন্দিরটা কত বিশাল আর সুন্দর। বইতে বা ইন্টারনেটে যা দেখেছি, বাস্তবে এটা তার চেয়েও হাজার গুণ বেশি সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ামিন টোমস। আপনারা তো জানেন আমি সবসময় আপনাদের বেস্ট জিনিসটাই দেখাই। আমার পেছনে যেটা দেখছেন, এটা হলো ব্যাংককের বিখ্যাত ওয়াট অরুণ মন্দির। নিচ থেকে তো এর সৌন্দর্য দেখলেন, কিন্তু আমি চাই আমার দর্শকরা এর আসল রূপটা আকাশ থেকে দেখুক। তো আর দেরি না করে চলুন ড্রোন শট দিয়ে এর আসল সৌন্দর্যটা দেখে নেই। লেটস ফ্লাই। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন ব্যাংককের ফ্লোটিং মার্কেটে, মানে পানির উপর বাজার। এখানে মানুষ বাজার করে। আমার পেছনে মামা বসে আছে। মামা একটু হাই বলো। ইয়ামিন, ওই লোকটা কি বেশি নড়ছে না? আমার তো মনে হচ্ছে পেটে সব নারী ভুড়ি গলায় চলে আসবে। ও মাঝি ভাই, ও ভাই, স্লোলি স্লোলি, নো টাইটানিক, ওকে? উফ ভাই, চুপ করবি? পরিবেশটা একটু এনজয় কর। দুলা ভাই দেখেন, ওই ফলের দোকানটা কি সুন্দর। আমাদের জন্য কিছু ডাবের পানি কিনে আনেন। ডাবের পানি? এখানে এক ডাবের যা দাম, দেশে 1 কেজি ডাব কেনা যাবে। তার চেয়ে বরং ওই নদীর পানি খাও, ফ্রি এবং অর্গানিক। চুপ করো তো, আসছো যখন একটু দিল খোলা হও। ওই দেখো, ওই মহিলা নৌকায় কি সুন্দর টুপি বিক্রি করছে। মামা দেখো দেখো, ওই মহিলা একটা অদ্ভুত ফল বিক্রি করছে, নাম ডুরিয়ান। আমি শুনেছি এটা খেলে নাকি গায়ে হাতির শক্তি হয়। তুমি ট্রাই করবে? তাই নাকি? দাও তো দেখি। ওরে আল্লাহ, আমি তো জাস্ট একটু ধরতে গেছিলাম। সরি সরি আপু, মানে ম্যাডাম, নো ইন্টেনশন টু ড্রপ ইউর ফ্রুট। ও মাই গড গাইস, মামা ব্যাংককের অর্থনীতি ডুবিয়ে দিয়েছে। এখন কি হবে?
প্রথম দিকে আসতে চাইছিলাম না ঠিকই, কিন্তু আজকে সারাটা দিন কি মজা হলো। বিশেষ করে ওই ফ্লোটিং মার্কেটে যাওয়াটার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমারও খুব ভালো লেগেছে। তবে ইয়ামিন যেভাবে ওই থাই দোকানদারের সাথে বাংলা আর ইশারা মিশিয়ে দরদাম করছিল, ওইটা দেখে আমি হাসি আটকাতে পারছিলাম না। ছেলেটা একদম তোমার মতো হয়েছে, এক পয়সাও বেশি দেবে না কাউকে। আমার তো মনে হচ্ছে ব্যাংকক থেকে যাই। এখানকার মানুষ কত হাসি খুশি। ইয়ামিন, তোমার ব্লগটা এডিট করে দ্রুত আপলোড দিও তো। নাম কি জানো তোমার চ্যানেলের? কি বলো মামা, তুমি এখনো সাবস্ক্রাইব করো নাই? জলদি সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম ইয়ামিন জোনস। সত্যি আপু, তুমি বেস্ট। পরের বার কিন্তু আমরা সুইজারল্যান্ড যাব। আমি ওখানকার চকলেট দিয়ে গোসল করতে চাই। সুইজারল্যান্ড? আগে ব্যাংককের লোন পরিশোধ করি।